যারা জিম্বাবুয়ের বিপক্ষে বাঙালির ওডিআই স্কোর দেখে হেসেছিলেন, পূর্ণ শক্তি দল নিয়ে কেন যেতে হবে, তারা বোধহয় কিছুটা হলেও টের পাইছেন যে আজকে টেস্ট ম্যাচে তাদের পারফরমেন্স দেখার পর। আসলে জিম্বাবুয়েকে যতটা আপনারা দুর্বল প্রতিপক্ষ ভাবছেন, তাদের মাটিতে তারা কিন্তু ততটা দুর্বল প্রতিপক্ষ না। যদিও টেস্ট আর ওয়ানডে দুটোই ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে নিয়ে যাওয়ার কারণটা তো আপনারা জানেনই যে ওডিআই ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য বাংলাদেশকে পূর্ণশক্তি দল নিয়েই খেলতে হবে এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ পুরোটাই জিততে হবে 3-0-তে। আসলে জিম্বাবুয়ে 113 রান 2 উইকেট, সেই জায়গা থেকে 140 অল আউট, এই ভরাডুবির কারণ কি? ম্যান, দিস ইজ নট আ টি-20 ক্রিকেট ম্যান, দিস ইজ টেস্ট ক্রিকেট। টি-20তে আপনি প্রেশার থাকতে পারে, চার্জ করবেন, লিমিটেড ওভার, আউট হয়ে যাবেন, ভিন্ন ফরম্যাট, ভিন্ন আলাপ। কিন্তু আপনি টেস্ট খেলতেছেন টি-20-র মতো ম্যান। এটা কি 113 রান 2 উইকেট, সেই জায়গা থেকে 140 রানে আপনি অল আউট? দিস ইজ এ জোক ম্যান। আল্লাহ। তো এইখানে আসলে কিছু বলার নাই, যে পারফরমেন্সটা বাঙালি দিছে, আসলে এটা ভরাডুবির কারণ কি? এটা কি আসলে প্লেয়াররা সবাই কি রাত জেগে পর্তুগাল আর আর্জেন্টিনার খেলা দেখেছিল আজকে, তাই জন্য কি আজকের এই অবস্থা তাদের পারফরমেন্সের বেলা, তাদের জিরো? নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে? আসলে তারা কন্ডিশনের সাথে পুরোপুরি মেবি মানায় নিতে পারে নাই। না নিতে পারলেও এখানে দুইজন, তাওহিদ হৃদয় আর হচ্ছে অমিত হাসান সম্ভবত আজকে ডেবিউ করছে। বাকিরা তো সবাই ভাই এক্সপিরিয়েন্স প্লেয়ার। আপনাদের এমন ভরাডুবি কেন? একমাত্র মুমিনুল হক 81 বলে 60 রান করছে 64 স্ট্রাইক রেটে, আর বাকিরা সবাই মানে জাস্ট সুপার ফ্লপ, নাথিং টু সে। মাহমুদুল হাসান জয় 2 রান করছে 17 বলে, সাদমান ইসলাম করছে 38 বলে 20 রান। একমাত্র মুমিনুল হক 81 বলে 60 রান করছে। নাজমুল শান্ত দ্য ক্যাপ্টেন, দ্য জ্যোতিষী 73 বলে 19 রান করছে। মুশফিকুর রহমান 21 বলে 9 রান। তাওহিদ হৃদয়, যাক, তার এটা ডেবিউ ম্যাচ, 16 বলে 3 রান, তাকে বলার মতো কোনো কিছু নেই। অমিত হাসানেরও ডেবিউ ম্যাচ, 15 বলে 4 রান। তাইজুল ইসলাম 13 বলে 9 রান। বাদ বাকি হাসান মাহমুদ, খালেদ আহমেদ 0-0, ইবাদ হোসেন 0-0, তাদের কথা বলে লাভ না, তারা বোলার। বাট ব্যাটসম্যানটা কী করছে? কোন জায়গা থেকে ম্যাচকে কোন জায়গায় নিয়ে আসছে? হ্যাঁ, তাও জিম্বাবুয়ের এগেনস্টে। সো ইয়া, নাথিং টু সে। সবাইকে গুড নাইট, ভালো থাকেন সবাই। বাঙালির খেলা দেখবেন এভাবে, মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, সেটা নিয়ে ঘুমিয়ে যাবেন। গুড নাইট।